কথাটা মিসেস রায়ের কানে নয়, বরং ব্রেনের মধ্যে হিট করল। কিছু সময়ের জন্য অ্যাবনর্মাল হয়ে গেলেন। মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবেন, কিন্তু কোনো রকমে তাল সামলিয়ে নিজে নিজেই যেন বললেন, হে ভগবান, আপনিই রক্ষা করুন। শোভনবাবু, আপনার কথায় যুক্তি প্লাস পসিবিলিটি আছে, কিন্তু আগে কেন যে এটা আমার মাথায় আসলো না? ম্যাডাম, এখনো সব শেষ হয়নি। সো নেক্সট টাইম কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই সর্বসাকুল্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হুম, অ্যাকচুয়ালি, বাট আমি তো ভেবেই পাচ্ছি না কে বা কারা এমন কাজটি করছে। তবে আমি কিছুটা আঁচ করতে পারছি। আশা করছি অচিরেই কেসটা সলিউশন হয়ে যাবে। ও রিয়েলি? কি আঁচ করতে পারলেন? একটু শেয়ার করুন প্লিজ। এখনই নয় ম্যাম, আর একটু অ্যাডভান্স হই, দেন পুরোটা আপনাকে বলবো। ওকে, বাট একটু ফাস্ট করুন প্লিজ। সেটা নির্ভর করছে আপনার সহায়তার উপর। আমার সহায়তার উপর? হুম, আপনার সহায়তা ছাড়া শয়তানটাকে ধরা সম্ভবই নয়। শয়তান? তবে কি ভূত প্রেতাত্মা বা জিন জাতীয় কিছু? মিষ্টি হেসে বললেন, না ম্যাডাম, সেরকম কিছু নয়। এটা মানুষরূপী হিংস্র শয়তানেরই কাজ। তাছাড়া এখন শয়তান আর শয়তানি করে না, মানুষের শয়তানি দেখেই অবাক হয়ে অট্টহাসি হাসে আর নৃত্য করে। তা যা বলেছেন, মন্দ বলেননি। নয়তো এমন ঘটনা কেমন করে হয়? আজ সারা বিশ্ব হিংস্র জানোয়ারের দখলে। যেদিকেই চোখ যায় শুধু শয়তানের খেলা, সেটা দেশের ভিতরে বা বাইরে। মিসেস রায়ের সাথে আরো কিছু বিষয়ে আলোকপাত চলে। অফিস ও অফিসের স্টাফদের নিয়ে, আরো বিশেষ করে বাড়ির কাজের মেয়ের ব্যাপারটা। যেহেতু ঘুমের মধ্যে সবকিছু ঘটছে, সেহেতু খাবারের মধ্যে কোনো পয়জন অথবা ঘুমের মেডিসিন মিক্সড করা হয় কিনা। তবে কাজের মেয়ের কি লাভ? কেননা লাভ ছাড়া তো কেউই এমন রিস্কেবল কাজ করতে ইচ্ছুক হবে না। খোঁজ খবর নিয়ে জানা গেল বুলবুলি কিশোরগঞ্জের মেয়ে, আর অফিসের ম্যানেজার বাবু ওকে ম্যানেজ করে দিয়েছেন। তবে কি এসব কিছুর পিছনে ম্যানেজার বাবুর ইশারা রয়েছে? না, না হবারও তো কোনো কারণ নেই। কেননা মিসেস রায়ের অঢেল ধনসম্পদের প্রতি লোভ জাগাটাই স্বাভাবিক। তাছাড়াও এমন মিষ্টি ও দুর্দান্ত ফিগারের অধিকারী বসের প্রেমে পড়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। যদিও কয়েকদিনের ধকলে কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে, তবু চেহারার আকর্ষণের কিঞ্চিত ভাটা পড়েনি। হুট করেই ইন্টারকম টেলিফোনের শব্দে দুজনেই একসাথে চমকে ওঠেন। গভীর মনোযোগী আলোচনাতে ব্যাঘাত পড়াতে একটা অপ্রস্তুত অবস্থা তৈরি হয়। একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে। শোভনবাবু রিসিভার কানে ঠেকালেন। অপর প্রান্ত থেকে অফিস রিসেপশনিস্ট নির্ঝরা বলেন, স্যার, আপনার নামে একটা চিঠি এসেছে। ওপরে লেখা আছে এমার্জেন্সি। ওকে, পাঠিয়ে দাও। টেলিফোন রেখে শোভনবাবু অতি বিনয়ের সাথে মুচকি হাসি দিয়ে বললেন, সরি ম্যাম, ইটস ওকে। তাহলে আমি উঠি। কাইন্ডলি আপনি কেসটা দ্রুত সমাধান করুন আর আমাকে বাঁচান। অবভিয়াসলি ম্যাম, হোয়াই নট। তবে আজ বাড়িতে ফোন করে বলে দেন বাড়িতে কোনো রান্না না করতে, কারণ বাড়ির সবাই রাতের খাবার বাইরে খাবেন, এমনকি আপনি ও আপনার মেয়েরা। বোতলের জলটুকুও খাবেন না, ভুলেও বাড়ির কিচ্ছুই খাবেন না। কেন? সেটা কেন? কারণ আর কোনো রিস্ক বা টাইম নিতে চাইছি না। কালপিটটাকে দ্রুত আটক করতে চাচ্ছি, আর আশা করছি আজ রাতেই একটা রেজাল্ট পাবো। ওকে,
তাই যেন হয়। আর আমি আমার দিকে সব ব্যবস্থা করছি। মিসেস রায় বিদায় নিলেন আর শোভনবাবু চিন্তার সাগরে ডুব দিলেন। কিন্তু না, সেটা আর হলো না। কারণ নির্ঝরা চিঠি নিয়ে হাজির। মেয়েটি যেমনই দেখতে তেমনই ব্যবহারও। কখন কি বলতে হয় একদম ঠোঁটের আগায় সেটা লেগে থাকে। চিঠিটা দিয়ে বলল, স্যার দেখো তো, মনে হচ্ছে বৌদির ওয়ার্নিং লেটার। বৌদির ওয়ার্নিং লেটার মানে? মানে একদম সহজ। এভাবে সকাল সন্ধ্যা অফিসে পড়ে থাকলে বাড়ি থেকে এমন করেই ওয়ার্নিং আসে স্যার। হুম। তুমি তো ব্যাচেলার, তুমি এত কথা জানলে কোথা থেকে? স্যার আমি ব্যাচেলার বাট সিঙ্গেল নই। যাই হোক, খাম খুলে ভেতর থেকে একটা কম্পিউটার টাইপিং চিঠি পাওয়া গেল। আর চিঠির নিচে নামটা দেখে শোভনবাবুর স্বস্তির নিঃশ্বাসের শব্দও পাওয়া গেল। প্রথম থেকে পড়তে শুরু করলো। স্যার, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি আপনাদের থেকে পালিয়ে আসিনি, বরং নিজের নিকট থেকেই নিজেকে লুকিয়ে রাখছি। কিন্তু এটা ব্যাখ্যা করার সময় এখন নয়। তাই একটা জরুরি মেসেজ দিচ্ছি। মিসেস রায়ের কেসটা শুধুই নর্মাল কেস নয়, এটা একটা ভাইটাল কেস। পম্পা। চিঠি পড়ার পর হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরতে লাগলো। প্রথমে মনে হলো এটা ফেক, উড়ো চিঠি। কেননা এটা ছিল কম্পিউটার টাইপিং আনার চিঠি।